Tongbarini angkari saklaijak yagulni simino hastignangai thongrangni kese kherengbai samung sitra khlainai rok akarino tongo. Thongrangni kese kherengbai samung sitra khlainai rokno mwthaknani bagai Kwchang tongnani bagai hastani mantri okra lukurokni thani Kwcharkha Kwchang tongnani bagai fiaba o Kwcharmani mongsa samungo nangjakmani nukjakliya. Samung sitra khlainai rokni bagai gărei tongkosong lukurokni simi chengai samung khlai sanai lukurokni suda deramani nukjakha. Samung khlai sanai riksha mothorei sanai tomtom mothorei sanai malkhung mothornai rokbo samung sitra khlainai rokni akar mungbai. Bebagwi khaktingno belai khe derabakha oborokno tüino Srangsalo Agortolani Melar Matni CITU Haphangno kaisa kokthumnai rokni kuthumung panda khlaijakha. O kokthumnai rokni kuthumugo faimanjak phaikya CITU ni haste kasko manik de tangphangkra Shankar Prasad Dotto koktoma thumnai rokni kuthumugo haste Haphang je derajaknai rokno subasu rwmani logi logi haste o Kwchang naragai tongnani Kwcharkha. CITU ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে গত ২রা মার্চ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর থেকে সারা রাজ্যে শ্রমজীবী অংশের মানুষের সাথে যে ধরনের ঘটনাবলী সংঘটিত হচ্ছে তার একটা প্রাথমিক রিপোর্ট তার বিবরণ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আপনারা জানেন সবাই যে ২রা মার্চ দুপুর থেকে সারা রাজ্যে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা রাজ্যের সকল অংশের শান্তিকামী শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উপর আক্রমণ নামিয়ে এনেছে। আমরা আজকে সবটা এখানে বলছি না। আমাদের ২৪টি মহকুমা আছে ত্রিপুরা রাজ্যে আমাদের কাজকর্মের জন্য CITU। এই ২৪টি মহকুমা কমিটির অনেক কমিটিরই সভাপতি এবং সম্পাদকরা তাদের বাড়িতে থাকতে পারছেন না। মহকুমা কমিটির যারা দায়িত্বে আছেন তারা তাদের বাড়ি ঘরে থাকতে পারছেন না। তার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় অসংখ্য ঘটনা সংঘটিত হচ্ছে, সবটা রিপোর্ট আমরা এখনো সংগ্রহ করতে পারি না। তা প্রাথমিক একটা রিপোর্ট আমরা এখানে সংগ্রহ করতে পেরেছি কয়েকটা মহকুমা থেকে। সবগুলো মহকুমার রিপোর্ট আমাদের পক্ষে আনা সম্ভব হয়নি। বললাম কেন আনা সম্ভব হয়নি, কারণ তারা বাড়ি ঘরে থাকতে পারছেন না আক্রমণের জন্য। এই সময়ে বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের আক্রমণে আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহনের সাথে যুক্ত যে সমস্ত যানবাহনগুলো আছে, বিশেষ করে অটোরিকশা, এই অটোরিকশা সারা রাজ্যে ৭০৫টি অটোরিকশা তারা রাস্তায় বা তাদের লাইনে অটো চালাতে পারছেন না, সবটা বন্ধ করে দিয়েছে বিজেপি দুর্বৃত্তরা। আমাদের এখানে টমটম বলে পশ্চিম ত্রিপুরার দিকে, ওই দিকটায় উত্তর ত্রিপুরায় টুকটুক বলে। এরকম ই রিক্সার সংখ্যা ১৬২টা এখন পর্যন্ত পেয়েছি যেগুলো রাস্তায় নামতে পারছে না। বিভিন্ন ধরনের গাড়ি, সেই গাড়িগুলো ৩১৬টা এখন পর্যন্ত আমরা রিপোর্ট পেয়েছি যেগুলোকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। ২রা মার্চের পর আজকে ২০ দিন প্রায় চলে গেছে, এই সময়ে ৩১৬টা গাড়ি তারা রাস্তায় নামতে পারছে না। এই সময়ে ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে ৮২টি। বিভিন্ন জায়গায় যে আমরা এখন পর্যন্ত রিপোর্ট পেয়েছি ৮২টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। অগ্নিসংযোগ এই সময়ে পুরোপুরি, এমনিতে ছোটখাটো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, নিভিয়ে ফেলেছে, এগুলো আমরা আনছি না, পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে 18টা ছোট বড় গাড়ি। 18টা গাড়ি পুরোপুরি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন শ্রমজীবী অংশের মানুষের, শ্রমিকদের বাড়ি ঘরে যে আক্রমণ সংঘটিত হয়েছে, এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে ৫০৪টি বাড়িতে আমরা শ্রমিকদের ৫০৪টি বাড়িতে আক্রমণ ভাঙচুর করা হয়েছে। লুটপাট করা হয়েছে ৪৩২টা বাড়িতে। শ্রমিকদের ৪৩২টা বাড়ি তাদের
সহায় সম্বল যা আছে সবটা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। 56টি বাড়ি, শ্রমিকদের 56টি বাড়ি পুরোপুরি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত। আমাদের যারা হকার আছেন, ফুটপাত হকার আছেন, হক করে যারা চলেন, তারা আমাদের সংগঠনের সাথে যুক্ত আছেন বা ক্ষুদ্র ব্যবসার সাথে যারা যুক্ত, এরকম সারা রাজ্যে 302টি দোকান, রাস্তার পাশের দোকান 302টি ভাঙচুর হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, লুটপাট হয়েছে। আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে 55টি দোকান। এখন পর্যন্ত দোকান খুলতে পারে না, তালা লাগিয়ে দেওয়া হয়েছে দোকানে। আমাদের কাছে 500-র উপর রিপোর্ট এখন পর্যন্ত আমরা পেয়েছি, দোকান খোলা যাচ্ছে না, তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এবং দোকানের লুটপাটের সংখ্যাটা এটাও 200-র উপর লুটপাট করা হয়েছে। দোকানের মালপত্র 200-র উপর দোকানে লুটপাট করা হয়েছে। বাগান এখন পর্যন্ত 122টি রাবার বাগান আগুনে ভস্মীভূত করা হয়েছে। সারা রাজ্যে আমাদের রাবার শ্রমিকদের যে বাগান আছে সেখানে 122টি বাগান পুরোপুরি ভস্মীভূত করা হয়েছে। সরকারি বাগানে ছাঁটাই হয়েছে এবং অন্যান্য বাগানে ছাঁটাই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট, 215 জন তারা কাজে যেতে পারছেন না, কাজে যেতে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন কাজে, ধরুন কেউ 2F শ্রমিক আছেন, কেউ রেগা শ্রমিক আছেন, কেউ ICDS ওয়ার্কার আছেন, কেউ আশা ওয়ার্কার আছেন, কেউ মিড ডে মিল ওয়ার্কার আছেন, তাদেরকে কাগজে, সাদা কাগজে গতবার তাদেরকে বের করে দেওয়া হয়েছিল কাজ থেকে। আমরা এই বিষয়গুলো নিয়ে হাইকোর্টে মামলা করেছিলাম শ্রমিকদের পক্ষে। শ্রমিকদের আবার হাইকোর্ট তাদের কাজে পুনর্বহাল করেছে। হাইকোর্টের রায়ে অনেক শ্রমিক কাজ ফিরে পেয়েছিলেন। তার জন্য আবার নতুন কায়দা নিয়েছে বিজেপি, যে শ্রমিকদের কাছ থেকে একটা সাদা কাগজে স্বাক্ষর রেখে দিচ্ছে, জোর জবরদস্তি করে সাদা কাগজে স্বাক্ষর রেখে দিচ্ছে এবং সেখানে লিখে দেওয়া হচ্ছে যে আমি স্বইচ্ছায় কাজ থেকে সরে গেলাম, আমি আর কাজ করব না। এটা শ্রমিকদের কাছ থেকে জবরদস্তি লিখে নেওয়া হচ্ছে। এবং এইরকম স্কিম ওয়ার্কার আছেন, পাম্প অপারেটররা আছেন, 2F শ্রমিকরা আছেন, রেগা শ্রমিকরা আছেন, নির্মাণ কাজে যুক্ত, বিভিন্ন বেসরকারি কাজে যুক্ত শ্রমিকরা আছেন, কি সরকারি কি বেসরকারি। এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট এসছে যে প্রায় 1,500-এর উপর শ্রমিক, 1,500-এর উপর শ্রমিক তারা তাদের কাজে যেতে পারছেন না, কাজ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কোথাও মারধর করে, কোথাও হুমকি বা ধমক দিয়ে তাদেরকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দৈহিকভাবে এখন পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট, 221 জন শ্রমিক দৈহিকভাবে আক্রান্ত হয়েছে, শারীরিকভাবে। তার মধ্যে কিছু হাসপাতালে ভর্তি হয়েছেন, কেউ আবার প্রাথমিক চিকিৎসার পর বাড়িতেই আছেন অথবা বাড়ি থেকে পালিয়ে গেছেন, এরকম অন্যত্র সরে আছেন, এরকম 221 জন আমাদের আছেন। 746 জন প্রথম আমরা রিপোর্ট পেয়েছিলাম এই সময়ের মধ্যে, এটা 3-4 তারিখের মধ্যে আমরা পেয়েছিলাম। এই সময়ের মধ্যে যা দেখা যাচ্ছে সংখ্যাটা 1000 ছাড়িয়ে গেছে। শুধু একটা ঘটনা বলছি, আগরতলা শহরে আমাদের মহাকরণের পাশের একটা এলাকার কথা বলছি। সেক্রেটারিয়েটের পাশে যে বিবেকানন্দ আবাসন আমাদের আছে, ভগৎ সিং যুব আবাসের ঠিক পেছনটাতে বিবেকানন্দ আবাসনে, সেখানে 16টা পরিবার 2রা মার্চ ভোটের রেজাল্ট বের হবার পরই সেখানে তাদের উপর আক্রমণ সানানো হয়েছে। এবং তারপর আজকে 21 তারিখ, এই সময়ের মধ্যে এই 16টি পরিবার বিবেকানন্দ আবাসনে ঢুকতে পারেননি। এই শ্রমিকদের এখন অনাহারে অর্ধাহারে শ্রমিক এবং তাদের পরিবার পরিজনরা আছেন। আমি একটা শুধু ঘটনা বললাম, মহাকরণের পাশের ঘটনাটা বলি। ঠিক একইভাবে এই সময়ের মধ্যে আমাদের TMSU, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, CITU অনুমোদিত সংগঠন, আপনারা জানেন। এই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় অফিস মোটর স্ট্যান্ড, এটা 2রা মার্চই রাতে এই অফিস আক্রান্ত হয়েছে। দরজা ভেঙে ভেতরের সমস্ত কিছু, আলমিরা থেকে আরম্ভ করে অন্যান্য জিনিসপত্র লুট করা হয়েছে কিছু জিনিস, আর কিছু জিনিস ভেঙে অফিসের ভেতরেই ফেলে রাখা হয়েছে। এটা শুধু TMSU সেন্ট্রাল অফিস না, সারা ত্রিপুরা রাজ্যে আমাদের 18 সাল থেকে এই সময়ের মধ্যে আমাদের যে শ্রমজীবী মানুষের অফিসগুলো ছিল তার বেশিরভাগগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। পরে ধীরে ধীরে যারা মাথা তুলে কাজকর্ম করা শুরু করেছিলেন অফিস খুলে, যেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি, সেগুলোর অনেকটা অফিসই এই সময়ের মধ্যে ভেঙে ফেলা হয়েছে অথবা নষ্ট করে দেওয়া হয়েছে বা
আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই রকম ভাবে একটা বর্বর অরাজক দুঃসহনীয় রাজত্ব এই বিজেপি নেতৃত্বাধীন সরকার আজকে ত্রিপুরা রাজ্যে শ্রমজীবী মানুষের রুজি রোজগার সমস্তটা বন্ধ করছে। আমরা ত্রিপুরা রাজ্যের সরকারের কাছে এই দাবি আমরা করব যে এখনো যাতে সরকারের হুঁশ ফেরে। আপনারা জানেন সবাই যে বিজেপির এই অপকীর্তির জন্য, যে বিজেপি তারা 51% ভোট পেয়েছিল গত বিধানসভা নির্বাচনে, তাদের ভোট তাদের মিত্র শক্তি সহ 40%-এর নিচে চলে এসছে এবং তাদের আসন সংখ্যা যেখানে যা ছিল আগে তার চাইতে অনেক আসন সংখ্যা কমেছে। এই সংখ্যা আমার বলার দরকার নেই, সবাই জানেন ত্রিপুরা রাজ্যের মানুষ। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনো বলবো যে শ্রমজীবী অংশের মানুষের উপর এই ধরনের আক্রমণ যদি জারি থাকে তাহলে আগামী দিনে রাজ্যের শ্রমজীবী মানুষ তার বিরুদ্ধে লড়াই করেই তারা তাদের অধিকার আদায়ের জন্য অগ্রসর। এটা তো রাজ্যবাসী দেখেছেন, বিধানসভা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবং সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষের ভোটে তারা নির্বাচিত হয়নি। মনে হয় তার থেকে জেহাদ হিসাবে বা হতাশা হিসেবেই এই ধরনের আক্রমণ তারা নামিয়ে এনেছেন। কম ভোট পাওয়াতেই সন্ত্রাসটা বাড়িয়েছে এবং সেই সন্ত্রাস তো আপনারা দেখছেন, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এগুলি চলছে। বাজার, অনেকগুলো বাজারে এর মধ্যে ইদানিং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, কিন্তু নাশকতা হতে পারে অধিকাংশ। এই সময় কেন এগুলো করবে? আমরা ইতিমধ্যে পত্রপত্রিকা আমরা দেখেছি প্রচুর বাজার সেখানে দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে। এর পেছনে নাশকতা কাজ করছে বলে আমরা আশঙ্কা মনে করছি এবং ব্যবসায়ী পরিবারগুলোকে ধ্বংসের কিনারে নিয়ে যাওয়া। রাবার বাগান শুনছিলেন পুড়িয়ে দিয়েছে, চা বাগানের শ্রমিকরাও কাজে যোগদান করতে পারছেন না। গাড়ি, অটো, ই রিক্সা মোটর স্ট্যান্ডে ঢুকতে দিচ্ছে না, এবং তাদের একটা নিয়ম আছে, লাইনে একটা চার্ট আউট করে দেয় এটাকে, এবং সেখানে গিয়ে মোটর স্ট্যান্ডে গিয়ে তাদেরকে এখান থেকে প্যাসেঞ্জার তুলে নির্দিষ্ট এলাকায় যেতে হয়। বলেছে না, যাওয়া যাবে না। কোনো জায়গায় একটু বিনিময়ে, মানে অর্থের বিনিময়ে অর্থ সংগ্রহ করে জরিমানা আদায় করে ঢুকতে দিয়েছে, এবং কোনো জায়গায় যারা এটা স্বীকার করেনি, রাজি হননি, তাদের অটো গাড়িগুলো রাস্তায় নামতে তারা দিচ্ছেন না, এবং অর্থ আদায় তারা করছেন এবং কর আদায় করছেন। যারা বামপন্থীদের সমর্থন করেছেন বা বামফ্রন্টের সঙ্গে যারা সিট সমঝোতা করেছে, তাদেরকে সমর্থন করেছে কংগ্রেসকে, সেখানে এদের এই সমর্থনের জন্য তাদের উপরে সেখানে কর আদায় করা হচ্ছে, বাড়িঘর থেকে টাকা দিতে বাধ্য করছেন এবং বাড়িঘরে যেতে পারছে না। একটা সংখ্যাটা শুনছিলেন, একটা ভালো সংখ্যা। খাবেটা কি, থাকবে কি করে, চলবে কি করে? একটা রাজ্যে এমনটা চলতে পারে? বিরোধীদের কি ভোট দেওয়া অপরাধ? তখন যারা বিরোধী, এখনো যারা বিরোধী, তাদেরকে ভোট দেওয়াটা কি গণতন্ত্রে অপরাধ? এবং যাকে খুশি তাকে ভোট দেবে, ভোট দিয়েছে, এটা কি অপরাধ হতে পারে? তার জন্য তাদের বাড়িঘরে থাকতে দেবে না, বাড়িঘর থেকে তাদেরকে মারপিট করে তাড়িয়ে দেওয়া হয়। চলে গিয়েছেন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য। না খেয়ে অভুক্ত অবস্থায় কতক্ষণ থাকা যায়? কেউ রাজ্যের বাইরে যেতে বাধ্য হয়েছেন এবং এই যে তালা দিয়ে দিয়েছে দোকানে, কোনো জায়গায় দেখা গেছে মন্ত্রী যারা নির্বাচিত বা বিধায়ক তাদের কাছে গিয়েছে যে এই দোকানগুলো তালা দিয়ে দিয়েছে, এগুলো খোলার ব্যবস্থা করুন। তেমন কোনো সাড়া পাননি, উল্টো তাদেরকে সেখানে দুর্ব্যবহার করা হয়েছে, এমন কিছু অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসছে আমাদের কাছে। সেই সমস্ত দোকানগুলোতে তালা দিয়ে রেখেছে যে দোকান খোলা যাবে না। এবং ভাড়াটিয়া যদি হয়, বাড়ি যিনি ভাড়া দিয়েছেন, দোকানটা যিনি ভাড়া দিয়েছেন, সে মালিককে গিয়ে চাপ দিচ্ছে এদের এই ভাড়াটিকে তুলে দিয়ে। মালিকটা সেখানে রাজি হয়নি, মালিকদেরকে শাসাচ্ছে যে এই দোকানদারটাকে তুলে দিন। এবং যারা ওই হাটবাজারে গিয়ে বসেন, বহু হাটবাজারে, সেখানে তাদেরকে মহিলা গিয়ে দোকানদারি করে, গিয়ে জীবিকাটা নির্ভর করে, পরিবারটা তার উপর নির্ভর করে, সেই সমস্ত দোকানে গিয়ে বসতে দিচ্ছে না। বিটি থেকে সেখানে উচ্ছেদ করা হয়েছে। দোকানপাটের সংখ্যা বলছি, আপনারা শুনছিলেন। এখন অঙ্গনারী ওয়ার্কার, পাম্প অপারেটর বেশ কিছু পাম্প অপারেটর থেকে জোর করে চাবি নিয়ে নিয়েছে, তাদের থেকে সাদা কাগজে সই করিয়ে নিয়ে পদত্যাগ পত্র লিখিয়ে পাঠিয়ে দিচ্ছে। এর আগে এরকম হয়েছিল গত 5 বছর আগে। আমরা হাইকোর্টে যাওয়ার, উচ্চ আদালত
46টা ক্ষেত্রে রায় দিয়ে বলেছে তাদেরকে কাজে ঢুকতে দিতে হবে এবং যেই পিরিয়ডের থেকে তাদেরকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওই পিরিয়ডে অর্থ শোধ দিতে হবে। হাইকোর্টের নির্দেশে তারা পুনর্বহাল হয়েছিলেন। একই ঘটনা আবার এবার পুনরাবৃত্তি করছেন। দেখা যাচ্ছে যে পাম্প অপারেটর, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, মিড ডে মিল, আশা ওয়ার্কার তাদেরকে সেখানে কাজে যেতে দিচ্ছেন না এবং তাদের কারোর থেকে জোরপূর্বক প্রত্যাখ্যান আদায় করার চেষ্টা করছেন। আমরা সরকারকে বলবো এই জিনিস বন্ধ করার জন্য। এবং সাধারণ মানুষ যারা বিভিন্ন কাজ করে খান তারা সেখানে কর্মস্থলে যেতে পারছেন না, মহিলারাও আক্রান্ত হয়েছেন। এবং এই যে অবস্থাটা, এই অবস্থা সম্পর্কে আমরা আমাদের পরিষ্কার অবস্থান করব। অবিলম্বে নির্বাচিত একটা সরকার এখানে এসছেন, তারা শপথও নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তিনি দেখবেন। কোথায় ঘটনা তো চলছে, প্রত্যেক দিনই ঘটনা চলছে। এবং সেখানে গিয়ে আমরা বলবো অবিলম্বে হামলা হুজ্জুতি বন্ধ করতে হবে এবং পুলিশকে নিজের থেকে এফআইআর নিয়ে, এফআইআর নিচ্ছে না, এফআইআর দিতে পারছে না এবং ওই সমস্ত থানায় যেতে পারছে না, বাড়ি ঘরে থাকতে পারছে না। আমরা পুলিশের কাছে লিস্ট দাখিল করা হয়েছে, পুলিশকে সেখানে নিজের থেকে এফআইআর নিয়ে যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারে কোনো ঘটনা না থাকাতেই এই সমস্ত দুর্বৃত্তরা ঘটনাগুলো একের পর এক ঘটনা করছেন, লুটপাট করছেন, ঘটনা চলছে, সেখানে কোনো গ্রেপ্তার নেই। গ্রস্ত হয়েছে এই আক্রান্ত পরিবারগুলোকে প্রশাসন থেকে আর্থিক সাহায্য দিতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সেখানে ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসন সেখানে ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য আইন অনুযায়ী যেটা আছে সেখানে অ্যাসেস করে এসডিএমদের, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা ডিএমদেরকে বলতে হবে প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে যাতে অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়া হয়। যারা বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছেন সন্ত্রাসের জন্য তারা যাতে বাড়িঘরে ফিরে যেতে পারেন তার জন্য সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে এবং সেটার জন্য সন্ত্রাস মুক্ত একটা পরিবেশ তৈরি করতে হবে, নির্ভয়ে যাতে মানুষ বাড়ি ঘরে ফিরে যেতে পারে সেই ধরনের একটা পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের। নাগরিকদের রক্ষা করার দায়িত্ব হলো সরকারের। যে সরকার তার দায়িত্ব পালন করুক এটা আমরা চাইব। এটা যদি না হয় তাহলে আমাদের রাস্তায় নামতে হবে। আমাদের রাস্তা নামা ছাড়া কোনো পথ নেই। আমরা চাই যে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুক, একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনুক, মানুষ যাতে স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে এবং যার যার কাজ যাতে সে করতে পারে সেই পরিবেশটা ফিরিয়ে আনুক। এবং আনন্দের নামে কোথাও কোথাও যে দৈহিক নির্যাতন চলছে, দৈহিকভাবে আক্রমণের ঘটনা চলছে, এগুলো যাতে বন্ধ হয় এবং অর্থ আদায়টা অবিলম্বে বন্ধ করা উচিত। আর দেরি না করে অর্থ আদায় বন্ধ করা উচিত। জরিমানার নামে এটা চলছে, মানে ঢালাও ভাবে জরিমানা আদায় করা হচ্ছে, এগুলো বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। আরেকটা বিষয় যেটা পাশাপাশি আমরা বলবো, আগামী 5ই এপ্রিল আপনারা জানেন অল ইন্ডিয়া কিষাণ সভা, CITU এবং আমাদের ক্ষেত মজুর ইউনিয়ন, এই তিনটা সংগঠন দিল্লিতে একটা বিশাল সমাবেশ হবে, যেটা আমরা মনে করি ইদানিংকালে বৃহত্তম সমাবেশে পরিণত হবে। এবং দাবিগুলো লোকে শ্রমজীবীদের দাবি আছে, কৃষকদের দাবি আছে, সাধারণ মানুষের দাবি আছে। মূল্য বৃদ্ধি থেকে শুরু করে কৃষকদের তার ফসলের ন্যায্য দাম, ভর্তুকি প্রদান এবং বিদ্যুৎ বিল বাতিল, শ্রমজীবীদের কোর্টগুলো বাতিল করা, শ্রম স্বার্থ বিরোধী আইনগুলোকে বলবৎ করা থেকে বিরত থাকা এবং সারা দেশে শ্রমিকদের কর্মচ্যুতি চলছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা জলের দরে বিক্রি করে দিচ্ছে, সরকারি সম্পত্তিগুলো সমস্ত বেসরকারি যে দেখছেন গত কয়েকদিন যাবৎ পার্লামেন্ট রচক আদানিকে রক্ষা করার জন্য বিজেপি দল উঠে পড়ে লেগেছে। পার্লামেন্টে একটা আলোচনা করার সুযোগ পর্যন্ত দিচ্ছে না। আদানির সম্পর্কে এটা তার শেয়ার মার্কেটের যে অবস্থাটা তৈরি হয়েছে এবং রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলি নিয়ে যেভাবে গ্রাস করে নিয়েছেন, এটা একটা ধ্বংসের কিনারে নিয়ে গেছেন দেশকে। এ নিয়ে পার্লামেন্টের মতো প্ল্যাটফর্মে সেখানে আলোচনার সুযোগ থাকে না, এই পরিবেশ সেখানে তৈরি করেছে। আমরা চাই যে বিজেপি এবং কর্পোরেট সেক্টরের মধ্যে একটা আঁতাত গড়ে উঠেছে। সাম্প্রদায়িক শক্তি, কর্পোরেট সেক্টর এবং যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি সহ তাদের মধ্যে যে আঁতাত, এই আঁতাতটা ভারতবর্ষকে বিপন্ন করছে, রাজ্যবাসীকে বিপন্ন করছে এবং মানুষকে বিপন্ন করছে। বিপন্ন মানুষকে রক্ষা করার জন্য দেশব্যাপী আন্দোলনের যে কর্মসূচি চলছে, এটা কি দিল্লিতে নিয়ে একটা বিশাল সমাবেশে পরিণত হবে। 5ই এপ্রিল আমাদের রাজ্য থেকেও আমরা বেশি পাঠাতে পারলে সুবিধা হতো। ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, এসব অসুবিধা আছে।
আমরা তো ভারতবর্ষে একটা প্রান্তে, আমাদের রাজ্য থেকেও প্রতিনিধিমূলক আমরা দিল্লির এই সমাবেশে পাঠাবো এবং 5ই এপ্রিল সমাবেশের মধ্য দিয়ে বিজেপির জনস্বার্থ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, মানুষের স্বার্থ বিরোধী যে ভূমিকা নিচ্ছেন এবং মানুষের উপর যে অত্যাচার এবং নামিয়ে এনেছেন এবং একটা দুঃশাসন চলছে, আইনের শাসন বলতে কিচ্ছু নেই, সমস্ত আইনি শাসন ব্যবস্থাকে অচল করে দিয়েছেন, সংবিধানকে পর্যন্ত অচল করে দিতে চাইছেন এবং এই আইনি যে কাঠামোগুলো আছে সেখানে হস্তক্ষেপ করতে শুরু করেছেন। এই যে অবস্থাটা, এই অবস্থাটার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন হিসেবেই 5ই এপ্রিল দিল্লিতে এই বিশাল সমাবেশ হবে। এই সমাবেশকে আমরা এখান থেকে সংহতি প্রকাশ করবো, আমাদের দিক থেকে আমরা সংহতি জানাবো এবং আমাদের রাজ্য থেকেও প্রতিনিধিরা অংশগ্রহণ করবে। আমরা চাইব